আর মাছের পোনা খেতে খুব টেস্টি কিন্তু কি তো রান্না শুরু করছো? হ্যাঁ, এই যখন ভাজবো। ঠিক আছে ভাই, এটা কিন্তু ফুটবে। হ্যাঁ, এক সেকেন্ড দাও, এক সেকেন্ড এই জন্য আমার খুব ভয় লাগে। একটু রেডি করো। রেডি রেডি। উঠবো না উঠবো না, এই দেখো মাছ যায়, দেখো কেমন করে, দেখো মাছ উঠে যে কেমন করে, দেখো ঢাকা লাগবে, এমনি হয়ে যাবে না, ঢাকার দরকার এমনি হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখি, কই এই যে মাছ ভাজা হয়ে গেছে আর দুটা বাকি আছে। ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়েছে, এই যে গোটা জিরা তেজপাতা দিলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে, দেখো গোটা জিরা তেজপাতা দিয়েছি, আর আলুটা ছেড়ে দেবো। আলুটা ছেড়ে দিয়েছে, আলুটা ভাজা হবে হালকা নাকি? নুন হলদি দিয়ে দেবো। না হলুদ, হ্যাঁ, একদম মাছের মাপ মতো লবণটা দিয়ে দেবো। আর নেক্সট আর আমি নুন দিব না। এই যে মশলা আর হলুদ গুঁড়ো আমি মশলাতে কি কি দিয়েছো? এটা হলো লঙ্কা বাটা, আদা বাটা, আর একটা ছোট পেঁয়াজ বাটা। পেঁয়াজের পরিমাণটা আমি একটু কমই দিলাম। আর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এই মাছটা কিন্তু খেতে খুব টেস্ট না? আর মাছের বাচ্চাটা পোনাটা ডালের বড়ি কই, ডালের বড়ি দাও নেই? হ্যাঁ, দিব ভাজবো। কখন ভাজবে ডালের বড়ি? বলো যে ভুলে গেছো ডালের বড়ি দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের রাঘব খুব ভালোবাসে ওই যে আইল মাছ। আর তিনজন মানুষ না, যেন মাছ বেশি আনি নেই, তো একটা সময় মাছ খেতে ভালো লাগে না, তার জন্য দুবেলার জন্য দু রকমের নিয়ে আসতাম মাছটা। এই জন্যই ডালের বড়িটা ভাজতে তুমি ভুলে গেছো, এখন দিলাই যাও, তাই না? ঠিক আছে, তো তাই দেখো ডালের বড়িগুলো দিতে ভুলে গেছিলো, এখন আমি মনে করে দিলাম, তার জন্য দিল আর কি, হচ্ছে তো যেন মনে করে দিলাম। দেখো ডালের বড়ি ভাজা হচ্ছে এখন নাকি? আমি তো ভালো করে রান্নাই করতে পারি না, সবজি সব আমাকে দেখায় দেয়। তো যখন ডালের বড়িটা যদি না বলতাম তুমি দিতে পারতো? ও না দেখায় দিলে আমি এত রান্না কি পারতাম শিখতে? ডালের বড়িটা দিতা তুমি? বলো তো এখানে না, মিথ্যা কথা বলতেছো যে আবার বারবার। ওই যে গুঁড়া মশলাগুলো একটু না মেখে দিলে কিরকম ছাড়া ছাড়া হয়ে যায় না? না, সব একসাথে মিলে যাবে, ছাড়া ছাড়া। আলু ভাজা হয়ে গেছে, ফটাফট দিয়ে দাও। স্ক্রিনটা একটু সময় দেবো না এখন। তারপর রান্নাটা শিখাই দিতে লাগে আমাকে, বুঝলো তো? হ্যাঁ, রান্নাটা আমাকে শিখাই দিতে লাগে। কিছু পারি না করতে। মশলা আছে কিন্তু ভালো করে কাঁচাই দেবো মশলাটা। আমি তো কিছুই করতে পারি না। এখন আমি বড় করে যাবো, ঘরটার গুছাবো, এলোমেলো সব। কি বললেন? ডালের বড়ি আজকে আমি আগেই দিয়ে দেবো, কেন কি পরে সিদ্ধ হয় না। সরো। কি করবে এখন? মশলাটা সাতলানো হয়ে গেছে? হ্যাঁ, মশলারই আমি জলটা রেখে দিয়েছিলাম গ্লাসে। মশলার জলটাই আমি দিই। তারপর আগেকার মানুষ বলে মশলা দেওয়ার জলগুলো রেখে দিলে ওটা মাছে মানে ঝোলে ঝোলে দিলে ওটা স্বাদ হয়। এখন এটা আরেকবার কষাবো। হয়ে গেছে মশলা কষানো? ডালের বইটা এখনই দিয়ে দিলে নাকি? মা হাতি দেখে হলো, জল দিয়ে দিস। তো দেখো বন্ধুরা, ফাইনালি জলটা দেওয়া হয়ে গেল মাছে, আর একটু টাইম করে হয়ে যাবে নাকি? কি কিছু বলো? হয়ে যাবে একটু করে, মানে খালি হয়ে যাবে নাকি? হ্যাঁ, গরম লাগতেছে। চলো, হয়ে গেছে? এই যে দেখো। ঠিক আছে, ঠিক আছে, থাক। হয়ে গেছে? মাছ দিব। দাও। রান্না কমপ্লিট, মাছটা দিয়ে দিল এখন। ঠিক আছে, রান্না হয়ে গেছে কমপ্লিট। এই দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আলু ডালের বড়ি। কি কি? আলু দিয়ে ডালের বড়ি দিয়ে। এটা হলো ওই যে আইন মাছের বাচ্চা। সেটা কিন্তু খুব টেস্ট। হ্যাঁ, আমাদের রাঘব খুব ভালোবাসে এই মাছটা।
ওর পাপাকে আজকে সকালেই বলছে, পাপা ইলিশ খাবো আর আইড় মাছ খাবো, বাচ্চা আইড়। পাপা সকালেই নিয়ে আসছে। ও খেতে চায় না মাছ, অনেক দিন পরে মুড হয় নিজের থেকে বলে, সেদিন ওর পাপা নিয়ে আসে। কেন তো সহজেও মাছ খায় না, কোন দিন মন যাবে সেদিন ওর বাবা নিয়েই আসবে। আজকে মনে হয় 2 মাস থেকে 1.5 মাস পরে বললো আমি মাছ খাবো। তো দেখো বন্ধুরা, মাছের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর মাছের পোনা মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক আমার আছে। ছেলে এরকম